রোজা অবস্থায় যখন হে আমার বন্ধুরে বাবারে আল্লাহর বান্দারা ইফতারি সামনে নিয়ে যখন সাজায়া রাখে, যখন গ্লাসের মধ্যে শরবত নিয়ে রাখে, বিভিন্ন আইটেম সাজিয়ে রাখে, আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা আসো আসো আসো, এমন একটি দৃশ্য দেখে যাও, দেখো আমার বান্দাদের সামনে কত সুন্দর সুন্দর পরিপাটি করে কানাপিনা সাজানো। ফেরেশতারা ডাক দিয়া কই ও মাবুদ পরওয়ার আমার, তারা কানাপিনা কেন খাইতেছে না? এর কারণ কি এত সুন্দর সুন্দর কানা তাদের সামনে তারা কেন খায় না গো? আমার আল্লাহ কই ফেরেশতারে, এ ফেরেশতারা তোমরা জানো নি আমার ওই বান্দার সারাদিন আমাকে সন্তুষ্ট করার জন্য উপবাস করেছে, আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, এখন তারা ইফতারি করবে, একটা মিনিট আগেও একটা সেকেন্ড আগেও তারা সেইগুলো পান করবে না। এ আমার ফেরেশতারা, আমার যে সকল মায়ার বান্দারা ইফতারি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে তাদের সামনে রেখেছে, পৃথিবীতে যত বান্দা এইভাবে বসে আছে রে, ততগুলো বান্দার আমলের মধ্যে নেক ভরিয়া দেয়া তার জীবনের সমস্ত গুনাহ গাতা মাফ করে দে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন নেক নিয়তে সহি নিয়তে তার সকল কিছু সকল ফাহশা কাজ হইতে বিরত থেকে যখন প্রথম রোজা রাখে, প্রথম তারাবি পড়ে, প্রথম জামাতের সাথে নামাজ আদায় করে, আমার হাবিব বলেন আমার আল্লাহ ওই বান্দার বিগত দিনের গুনাহ সমূহ মাফ করে দেন এবং সামনে রমজান আসার আগ পর্যন্ত তার গুনাহ সমূহ মাফ করে দেন এবং তার উপর রহমত বর্ষিত করে দেন, তার আমল নামায় সওয়াবে ভরপুর করে দেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত জীবনের দিকে যদি তাকান দেখবেন গুনাহে গুনাহে ভরপুর, গুনাহ করতে করতে এমন পরিমাণে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে নিজের কর্মের দিকে তাকাইলে একমাত্র আপনি আমার সামনে দৃশ্যমান হয়ে যাবে কোন জিনিসটা জানেননি। যদিও জাহান্নাম দেখে নাই, যদিও কবর দেখেছি, কিন্তু কবর জগতে কেমন শাস্তি হবে সেটা কোনোদিন দেখি নাই। কিন্তু আপনি আমার কর্মের দিকে যখন তাকাই রে বাবা, আপনি আমার জীবনের পাপ সমূহের দিকে যখন তাকাই রে বাবা, আপনি আমার জাহান্নামের কথা মনে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জীবনে বেশি দূর যাইতে হবে না, গণক দিয়ে গণাতে হবে না, কোনো আল্লাহর ওলি দিয়ে জীবন তালাশি করতে হবে না, কোনো গণক দিয়ে জীবন তালাশি করতে হবে না। আপনার গণক আপনি হয়ে যান, আপনার জীবন তালাশির জন্য আপনি নেমে যান, দেখবেন আপনার লাইফে ভালো কাজ থেকে মন্দ কাজের পরিমাণ বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানে রে আমি দুনিয়াতে বান্দা পাঠাইলাম, ওই বান্দারা দুনিয়াতে কেহ আমার ইবাদতে মশগুল থাকবে, কেহ পাপে লিপ্ত থাকবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান সে বান্দাদেরকে গোমরাহ করার জন্য নিয়ে এসেছেন। এই জন্য কিছু বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর দ্বীনে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, আর কিছু বান্দা পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে। আমরা সবাই আওয়াজে বলি আমরা পাপ কাজ থেকে দূরে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে, কেমন পাহাড় রে মদিনার দিকে তাকান, আমি অত মদিনায় যাইতে পারি না। হাবিব দু জাহাঁ মায়ের নবী দয়ার নবী বলেছে বান্দা যদি গুনাহ করতে করতে উহুদ পাহাড়ের থেকে আরো বেশি গুনাহ করে, তারপরেও আমার আল্লাহর দয়া শেষ হয় না, আমার আল্লাহর দয়া অপরসীম। যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ তোমার গুনাহ চলে যায়, হে আল্লাহর বান্দা, রমজান মাস যখন আসে রে, ওই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, নামাজের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে,
তারাবির মাধ্যমে যত ধরনের আল্লাহর হুকুম আছে, রাসূলের সুন্নাহগুলো আছে, যদি তোমরা সঠিকভাবে মন থেকে পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুমের বিনিময়ে তোমার আমার আপনার আমার এই জীবনের পাহাড় সমূহ গুনাহ মাফ করে দিবেন। জবান খুলিয়া বলি না আলহামদুলিল্লাহ। কত মানুষ রমজান আসতেছে, কেহ খুশি হইতেছে, আবার কেহ বেজার হইতেছে। কানা খাইতে পারবে না, তাহার শরীর ভেঙে যাবে। ভালো জিনিস খাইতে পারবে না, তাহার শরীর ভেঙে যাবে। মাত্র এক ওয়াক্ত কানা ত্যাগ করা লাগে। সুবহে সাদিকের সময়, সেহরির সময় যখন আল্লাহর বান্দারা উঠে রে, আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারে, এ আমার ফেরেশতারা, তোমরা বলেছিলা যেন বান্দা না বানাই, এই যে তাকিয়ে দেখো আমার বান্দারা আরামের ঘুম হারাম করে, ঘুম ত্যাগ করে, নিন্দা ত্যাগ করে, একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্যে ঘুম হইতে জাগিয়া তারা উপবাসের নিয়তে, রোজার নিয়তে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ঘুম থেকে জাগিয়া তারা আমার সন্তুষ্টির জন্য কানাপিনা খাইল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মাবুদ আপনি দেখেন তারপরও কেন আমাদেরকে বলতেছেন? আমার মাবুদ ডাক দিয়া কই ফেরেশতারে, ডাক দিলাম এই জন্য আমার যতগুলো বান্দা সেহরি খাওয়ার জন্য উঠল, যতগুলো বান্দা আমি আল্লাহর হুকুম পালন করার জন্য উঠল, ততগুলো বান্দার আমলে সওয়াবে ভরপুর করে দে, ততগুলো বান্দার বিগত দিনের গুনাহ সমূহ মাফ করে দে। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি সুবহে সাদিকের সময়, সেহরির সময় উঠে সারাদিন উপবাস থাকেন, তার নাম রোজা নয়। রোজা আপনার হাতের রোজা রয়েছে, আপনার চোখের রোজা রয়েছে, আপনার জবানের রোজা রয়েছে, আপনার পায়ের রোজা রয়েছে। কিছু মানুষ আছে সারাদিন রোজা রাখার পরে তার জবানকে হেফাজত করতে পারে না, জবান দিয়ে অশ্লীল গালাগাল করে, মানুষের সাথে ঝগড়া বিবাদ করে। কিছু মানুষ আছে সারাদিন উপবাস করিয়া হারাম ছাড়তে পারে না। কিছু মানুষ আছে সারাদিন উপবাস থাকিয়া তার হাতকে হেফাজত করতে পারে না। কিছু মানুষ আছে সারাদিন উপবাস করিয়া তার পাকে হেফাজত করতে পারে না। আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তিগুলো সারাদিন উপবাস থাকিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তার হাতকে, তার জবানকে, তার চোখকে, তার পুরা দেহকে হেফাজত করতে পারল না, তার রোজা, তার ইবাদত আমার মাবুদের কাছে একটুও গৃহীত হবে না। আমরা কি আল্লাহর কাছে গৃহীত হতে চাই কি চাই না? চাইলে কি করতে হবে? হাতকে, জবানকে, পাকে, পুরা দেহ জগৎকে আপনি আমি আল্লাহর হুকুমে নিয়োজিত রাখতে হবে। খারাপ কাজ হইতে বিরত থাকতে হবে। অনেকে রোজা রাখিয়া বলে, আজকে যদি রোজাদার না হইতাম, যদি রোজা না রাখতাম, তোর একদিন কি আমার একদিন। কিন্তু আল্লাহর হাবিব বলে, যারা এইভাবে তাকাব্বুরি করবে রোজা নিয়ে, যারা নামাজ নিয়ে তাকাব্বুরি করবেন, তাদের নামাজ, তাদের রোজা কোনোদিন আল্লাহর কাছে পৌঁছাইবে না। আল্লাহর হাবিব বলেছে, রোজা অবস্থায় যদি তোমাকে কোনো আল্লাহর বান্দা অশ্লীল ভাষায় গালাগাল করে তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি রোজাদার বলিয়া তাকে খারাপ ভাষায় কথা না বল সেই স্থান থেকে চলে যাও। যদি তুমি রোজাদার বলিয়া সেই স্থান থেকে চলে যাও, তাহলে আল্লাহ তোমার উপর রহমতে ভরপুর করে দিবেন। আমরা খারাপ কাজসমূহ ত্যাগ করতে চাই কি চাই না বলেন? আল্লাহ বলেন, রোজাদারের দুইটা আনন্দ। একটা আনন্দ হইল ইফতারের সময়। ইফতারের সময় সারাদিন উপবাস করিয়া যখন ইফতারিগুলো সামনে আসে, আপনি আমার থেকে আনন্দ আর কেউ হয়? সুন্দর লাগে না? রোজাদারের দুইটি আনন্দ। একটা আনন্দ হইল ইফতারের সময়, আর একটা আনন্দ হইল আমার আল্লাহ বলে আমার সাথে মুলাকাতের সময়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কোন সময়? ইফতারের সময়টা হইল দুনিয়াতে, আর আল্লাহর সাথে মুলাকাতের সময়টা হইল জান্নাতে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহকে কি কেউ দুনিয়াতে দেখতে পারছেন? খুব কম সংখ্যক লোক দেখছে। এই বন্ধুরে, এ বাবারে আমার, ধন সম্পদের যাকাত আছে, আপনার দেহেরও যাকাত আছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেছেন, এই পৃথিবীর সকল আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, তোমরা কি জানোনি রে? তোমরা কি জানোনি দেহের যাকাত কি? দেহের যাকাত হইল রোজা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেহের যাকাত দিতে চাই কি চাই না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো তারা তোমরা রোজা পালন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। তোমরা কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা পালন করবে, সিয়াম পালন করবে, যারা আমি আল্লাহর হুকুম পালন করবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদা ভীরু হইতে পারবে, তোমরা খোদার পাগল হইতে পারবে, তোমরা খোদা তালার হইতে পারবে। আমরা কি খোদা তালার হইতে চাই কি চাই না? বলেন, আমরা খোদার হইতে চাই কি চাই না? চাইলে কি করতে হবে? রমজান মাসে তারাবি পড়তে হবে, নামাজ পড়তে হবে এবং দেহর যাকাত রোজা পালন করতে হবে। প্রথম কয়েকদিন এমন ভাবে মুসল্লি হয়, কিন্তু পরে 5, 6 দিন, 7 দিন পরে এমন ভাবে কমা শুরু করে, মনে হয় যে আল্লাহ 10 দিনের জন্য রমজান দিয়েছে। রমজান নাকি 10 দিনের জন্য? কথা বলেন, রমজান নাকি 10 দিনের জন্য? 10 দিনের জন্য নয়। রমজানে এমন ভাবে ইবাদত শুরু করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। প্রথম দিনে আপনি যেইভাবে আসেন খুশি মনে, শেষ পর্যন্ত যদি আপনি সেইভাবে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বিগত দিনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং সামনে রমজান আসা আগ পর্যন্ত আপনি আমাকে রহমতের সাথে রাখবেন এবং জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর অনেকে আছে যে বাড়িওয়ালিরে বইলা রাখে যে প্রথম দিন আমার ডাক দিস, প্রথম রোজাটা রাখমু আর লাস্টের রোজাটা রাখমু, মধ্যে আর একটা রাখমু, 3টা রোজা রাখা বাইন্দালামু। বুঝছেন নি? 3টা রোজা রাখবো, প্রথম দিন একটা রোজা, মধ্যে আরেকটা রোজা, লাস্টে আরেকটা রোজা। যদি জিজ্ঞাসা করা হয় যে 3টা রোজা রাখা আপনি কি করবেন, যারে তুই তো বেকুব, তুই তো বুঝোস না। 3টা রোজা রাখমু, 3টা স্টেপ আছে। 3টা রোজা রাখলে আল্লাহ মধ্যের যে রোজাগুলো আছে পরিপূর্ণ করে দিবে। এমন আছে কি নাই? আল্লাহ কি নিয়ত জানেন কি জানে না? আরে তুমি যদি না রাখতে পারো তাহলে একটা রোজা রাখার দরকার নাই। একটা রোজা রাখে কি সওয়াব পাইবা? কারণ তোমার নিয়ত তো আল্লাহ জানে, তোমার নিয়ত আল্লাহ জানে। একটা রোজা যদি কেহ ভাঙ্গে, সে যদি অসুস্থ না থাকে, যেমন ভূমি আছে, অযথা কারণে অ্যাক্সিডেন্ট ঘটলে, রক্ত আসলে, বিভিন্ন অসুস্থতা আছে, রোজা ভাঙতে পারবেন। ওই রোজাগুলো আপনার কারণে না, আপনার অনিচ্ছা সত্ত্বে, যেমন রক্ত আসে, অনেকের কোষ বাহির হয়, অনেকের ভূমি আসে, এগুলা কিন্তু নিজের ইচ্ছা সত্ত্বে আসে না। ওইগুলো যদি কোনো কারণে ভাঙে তাহলে আপনি একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখলেই চলবে। এটা হলো কি মাসালা। একটা রোজা ভাঙলে একটা রোজাই আপনি রাখতে পারবেন। কিন্তু বিনা কারণে যারা রমজান মাসে বলে আমি থাকতে পারি না, আরে বেকুব, তুমি থাকতে পারো না, একক তো খানা ত্যাগ করতে পারো না, তুমি কেমন মুসলমান হইলা? কারণ ইসলামের ভিত্তি রয়েছে 3টি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি 3টি, মূল ভিত্তি 3টি। একটা হইল আল্লাহ যে আছে এটা আপনি আমার মুখে সাক্ষ্য দেওয়া, এটা আপনি আমার মুখে সাক্ষ্য দেওয়া মানা। দ্বিতীয় হইল নামাজ, আর তৃতীয় হইল রোজা। এই 3টা জিনিস যদি আল্লাহর কোনো বান্দা, আমার হাবিবের কোনো উম্মত অস্বীকার করে, তাকে হত্যা করা জায়েজ, হত্যা করা জায়েজ। সে মুসলমান হইতে বরবাদ হয়ে যায়, সে কাফের ফাসেক হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফের ফাসেক হয়ে যায়, হত্যা করা জায়েজ হয়ে যায় যদি সে তওবা না করে। এই 3টা ভিত্তি একটাও আপনি ত্যাগ করতে পারবেন না, ছাড়তে পারবেন না। এই জন্য যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে, আল্লাহর রাসূল বলেন তারা একাধারে
আবার যেই জায়গায় ভাঙছেন ওই জায়গা থেকে আপনার 60টা রোজা আবার আদায় করতে হবে। আপনি 30টা রোজা রাখে আবার গ্যাপ দিছেন, হবে না। একাধারে 60টা রোজা রাখতে হবে। আর পাশাপাশি মিসকিনদেরকে খাওয়াতে হবে। মিসকিনদেরকে কি করতে হবে? খাওয়াতে হবে। একাধারে 60 দিন। কয় দিন? 60 দিন। আমার মনে হয় না যে কোনো মানুষ একাধারে 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে আর 60টা রোজা রাখতে পারবে। এই জন্য এত কোটিং এর দরকার নাই, আপনি রোজাগুলো কষ্ট করে রাখেন। যদি রোজা অবস্থায় অনেকে বলে যে হুজুর গ্যাস্ট্রিক, মারা যাইতে পারি, এই সেই, আর মিয়া তোমার মতো বেকুব আর কেউ নাই। তুমি যদি রোজা অবস্থায় মারা যাও, তুমি কি জাহান্নামী হইবা নাকি জান্নাতি হইবা? জান্নাতি না জাহান্নামী? সহজভাবে যদি জান্নাত পেয়ে যান একটা রোজার মাধ্যমে, আপনি আমার মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে? আর মিয়া দুনিয়াটা কই দিনে 60-70 বছরের পরে তো আপনাকে কেউ আর মনে রাখবে না। মৃত্যুর পরে মানুষের তো বেকুব। ইমাম সাহেব বলেন, হাবিব সাহেব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মানুষের মতো আর বেকুব কেউ নাই। রোজা রাখি না, আরে কার জন্য রোজা রাখি না? মারা যাবো, আমার পরিবারে কি অবস্থা হবে? না, তোমার পরিবারে কিচ্ছু হবে না, বরঞ্চ তোমার এই যে শাস্তির পরিমাণটা বাড়বে। এই জন্য ভাই, আপনারা রোজা ভুলেও ভাঙবেন না। রোজা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার স্থানটা জান্নাতে হবে। কারণ আল্লাহ বলেছে, রোজাদারের মুখের মধ্যে যে গন্ধটা হয়, ওইটা গন্ধ নাই রে, ওইটা হলো সুঘ্রাণ। ওই সুঘ্রাণটা কস্তুরীর চাইতে আরো বেশি পছন্দ আমি মাবুদের কাছে। বলেন না সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখলে মুখের মধ্যে একটা গন্ধ হয়, একটু পরিমাণে হয়, তো এই গন্ধটা গন্ধ নয়, এটা হলো গ্রাণ। এটা কি গ্রাণ? আমার আল্লাহ বলেছে। তো আমরা সবাই রোজা রাখতে চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? সকল কিছু চাই। রমজান মাসে মসজিদে আসতে চাই না, কথা কোন ঠিক কিনা? নাকি ঠিক? দেখছেন নি, যা কইবেন তাই ঠিক। আমরা যেন রমজান মাসে সহিভাবে আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন।